আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস এর মার্জিন ইউজ করতে হয়। তো তাহলে প্রথমত আমি আমার যে index.html ফাইল এটাতে চলে আসলাম, দেন হচ্ছে এই জায়গায় মার্জিন ইউজ করব। তো এই মার্জিনগুলোকে এগুলোকে কেটে দিই। সো এই জায়গায় টাইপ অফ মার্জিন দিয়ে দিব, মার্জিন। দেন এক নম্বরে হচ্ছে মার্জিন প্রপার্টি, তারপরে হচ্ছে মার্জিন লেফট, margin left, margin right, margin top, margin bottom। ওকে, তো এই কয়েকটা প্রপার্টি মূলত মার্জিনে আমরা ইউজ করে থাকি। তো এখন আমি আমার যে সিএসএস ফাইলটা আছে এটাতে চলে যাব, এটাকে সেভ করে নেই, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে চাপবো, ফাইলটি সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পর style.css ফাইলে চলে যাই। দেন আমি যদি পেজটাকে যদি আমি দেখি ওপেন করে, তাহলে এই জায়গায় দেখতে পাবেন প্রথম যে ID1 নামে যে হেডিং ট্যাগটা আছে এই জায়গায় index.html ফাইলে, এই যে এটা। সো এটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিছি অ্যান্ড টেক্সট কালার হচ্ছে হোয়াইট। তো এটা করে দেওয়ার পর এখন আমি ডিরেক্টলি অর্থাৎ ব্রাউজার দিয়ে সিএসএসকে সেভ করব লাইভ কোডিং করে, দেন হচ্ছে এই ব্রাউজার ফায়ারফক্স ব্রাউজারের মাধ্যমে সেভ করব। সো এটা করার জন্য মাউসের অর্থাৎ উইন্ডোজের উপর মাউস রেখে অর্থাৎ পেজের উপর মাউসটা রেখে দেন মাউসের ডান সাইডে ক্লিক করলে ইন্সপেক্ট নামে একটা অপশন আসবে, দেন এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই জায়গায় আপনি যদি যান 1 ডিবে, এই যে মাউস রাখলে দেখতে পাবেন যে মার্জিন আপাতত কোনো মার্জিন নেই, প্যাডিংও নেই। সো এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই জায়গায় দেখতে পাবেন সিএসএস, আমি যে সিএসএসটা ইউজ করেছি এটা এই জায়গায় শো করতেছে। দেন হচ্ছে এই যে style.css এটাতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর ডিরেক্টলি আপনি ব্রাউজার দিয়ে আপনার যে style.css ফাইল আছে এটাতে ঢুকে গেলেন। তো এটাতে ঢোকার পর দেন হচ্ছে এই জায়গায় আপনি মার্জিন দিবেন এবং সরাসরি আপনি এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনি লাইভ দেখতে পাচ্ছেন এই জায়গায় কতটুকু মার্জিন নিচ্ছে, কতটুকু অর্থাৎ নিতেছে, এটা সরাসরি দেখা যায় তো ব্রাউজার দিয়ে। সো মার্জিন 12 পিক্সেল যদি করি তাহলে চারপাশে কিন্তু মার্জিনটা নিয়ে নিল। সো এটা দেখার জন্য সেম একইভাবে ইন্সপেক্টে ক্লিক করবেন, দেন হচ্ছে ওয়ানে যখন আপনি মাউসটা নেবেন তখন দেখবেন একটা হাইলাইট আকারে অপশন চলে আসছে। এটাই হচ্ছে চারপাশে যে মার্জিনটা আমি নিয়েছি এটা হচ্ছে হাইলাইট আকারে দেখাচ্ছে ইয়েলো কালারে। সো এটা হচ্ছে মার্জিন। তো এখন আমি এটাতে ডাবল ক্লিক করব, অর্থাৎ এই যে ডান পাশে যে সিএসএস কোডিংগুলো দেখতে পাচ্ছেন এটাতে ডাবল ক্লিক করে দেন হচ্ছে মাউসটা এটার উপর রেখে কিবোর্ডের এরো আপ বাটনে চাপ দিবেন, দেন দেখতে পাবেন যে বাড়তেছে, দেখতে পাচ্ছেন চারদিকে 30 পিক্সেল করে বাড়ছে। আমি কমাচ্ছি, দেন এটা 30 পিক্সেল করে কমতেছে। সো এইভাবে আপনি কতটুকু মার্জিন নিছে এটা দেখতে পাবেন ব্রাউজার দিয়ে। তো এটা হচ্ছে চারদিকে, দেন হচ্ছে আমি চারদিক চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র একদিকে। সো এটাকে আর একটু বাড়িয়ে দিই। তো এই জায়গায় মাউস রাখলে দেখতে পাবেন যে 12 পিক্সেল করে চারপাশে কিন্তু মার্জিন পেয়ে গেছে। তো এখন আমি দ্বিতীয় ডিবে ক্লিক করব। দ্বিতীয় ডিবে ক্লিক করার পর এই জায়গায় সিএসএসটা শো করতেছে, দেন হচ্ছে আমি এটাতে ক্লিক করব style.css। এটাতে ক্লিক করলে দেখতে পাবেন এটা ওপেন হয়ে যাবে এবং এটার ভিতরে আমি ঢুকে গেলাম সিএসএস ফাইলে। দেন হচ্ছে একটু স্ক্রল করে নিচে চলে যাই, দেন হচ্ছে এটার নিচে এসে এখন আমি মার্জিন ইউজ করব, এটাকে কেটে দিই। সো এখন আমি মাল্টিপলভাবে মার্জিন ইউজ করব, যেমন হচ্ছে মার্জিন লেফট হচ্ছে 15 পিক্সেল, মার্জিন
রাইট হচ্ছে 8 পিক্সেল, মার্জিন টপ 6 পিক্সেল, মার্জিন বটম 4 পিক্সেল। তো এভাবে মাল্টিপলভাবে কিন্তু আমি ইউজ করেছি মার্জিনগুলো। সো আপনার যতটুকু দরকার ততটুকু আপনি ইউজ করতে পারবেন মাল্টিপলভাবে। যদি আপনি মার্জিন লেফটে বেশি চান তাহলে বেশি দিতে পারবেন, মার্জিন রাইটে কম চাইলে কম, টপে বেশি চাইলে বেশি দিতে পারেন, বটমে কম চাইলে কম দিতে পারবেন। সো এভাবে মাল্টিপলভাবে ইউজ করা যায়। সো সেম একইভাবে এখন যদি আপনি এই মার্জিনগুলোকে লাইভে দেখতে চান তাহলে সেম একইভাবে ইন্সপেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর যে 2 নাম্বার যে ক্লাসটা আছে এটাতে যদি আপনি মাউস রাখেন তাহলে দেখতে পাবেন হাইলাইট আকারে শো করতেছে কতটুকু আমি নিয়েছি, অর্থাৎ লেফট সাইডে কতটুকু মার্জিন নিয়েছি, 15 পিক্সেল। তো দেখতে পাচ্ছেন লেফট সাইডে একটু স্পেসিংটা বেশি নিয়েছে যেহেতু 12 পিক্সেল নিয়েছি, এবং রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটু কম নিয়েছে 8 পিক্সেল। সো স্পেসটাও কিন্তু একটু কম। তারপর হচ্ছে টপে মার্জিন টপে হচ্ছে 6 পিক্সেল একটু বেশি, এবং মার্জিন বটমে একটু কম 4 পিক্সেল। সো এটা যদি আমি ডিরেক্টলি এখন ডাবল ক্লিক করি এই জায়গায় এবং এটাতে মাউস রেখে দেন হচ্ছে এটা ডাবল ক্লিক করে এটাতে সিএসএসটাতে ডাবল ক্লিক করে মার্জিন বটমে ডাবল ক্লিক করে দেন হচ্ছে 2 ক্লাসটার উপর মাউস রেখে এটাতে আর ক্লিক করা যাবে না, জাস্ট মাউসটা এটার হুভার করে রেখে দেন হচ্ছে এরো আপ বাটনে যখন আপনি এরো আপ বাটন কিবোর্ডের এরো আপ বাটন দিয়ে যখন আপনি বাড়াবেন তখন দেখতে পাবেন যে নিচের দিকে মার্জিন বটমটা বাড়তেছে, লাইভ দেখতে পাচ্ছেন কতটুকু বাড়তেছে। সো সেম একইভাবে এরো আপ বাটন সেম একইভাবে মাউস দিয়ে এটাতে ডাবল ক্লিক করে দেন হচ্ছে আবার সেম একইভাবে 2 নাম্বার ডিবে মাউস রেখে দেন হচ্ছে এরো আপ বাটন দিয়ে যখন আপনি বাড়াবেন তখন দেখতে পাবেন টপে কিন্তু বাড়তেছে। ওকে, সো এভাবে আপনি মার্জিনগুলা ইউজ করতে পারেন। তো তারপর হচ্ছে আপনি চাইলে 4টা অপশন নিয়ে মার্জিন ইউজ করতে পারেন। সো আমি 3 নাম্বার ডিবে চলে যাই, দেন হচ্ছে এই জায়গায় এই মার্জিনটাকে কেটে দেই। সো এটাকে কেটে দেওয়ার জন্য জাস্ট স্টাইল শিটে ঢুকে যাবেন, স্টাইল ডট সিএসএ ক্লিক করে দেন হচ্ছে 3 নাম্বার সিএসএসে আমি ঢুকে গেলাম। দেন ঢুকে যাওয়ার পর আমি এই জায়গা থেকে মার্জিনটাকে কেটে দেই, দেন এটাতে চলে যায়, এটা নিচে এসে এখন আমি ভ্যালু আকারে মার্জিন ইউজ করব। মার্জিন 8 পিক্সেল এবং 10 পিক্সেল। এটা হচ্ছে দুইটি ভ্যালু নিয়ে আমি মার্জিন ইউজ করেছি। প্রথম ভ্যালুটা হচ্ছে উপরে নিচে এবং ডান পাশেরটা হচ্ছে লেফট সাইডে এবং রাইট সাইডে মার্জিন নেওয়ার জন্য। প্রথম ভ্যালুটা হচ্ছে টপ এবং বটম, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে লেফট এবং রাইট সাইডে মার্জিন দেওয়ার জন্য ইউজ করা হয়। সো এখন আমি এটাকে দেখব। এটা দেখার জন্য জাস্ট হচ্ছে ইন্সপেক্টে আবার ক্লিক করবেন, দেন 3তে মাউস নেবেন, মাউস নিয়ে ক্লিক করবেন, দেন হচ্ছে এই জায়গায় দেখতে পাবেন সিএসএসগুলো, দেন এটাতে ডাবল ক্লিক করে সেম একইভাবে মাউসটা এই জায়গায় রেখে কিবোর্ডের এরো আপ বাটনে এটাতে আর ক্লিক করবেন না, দেন এরো আপ বাটনে ক্লিক করবেন, দেন এটাকে বাড়াবেন, তাহলে দেখতে পাবেন যে লেফট এবং রাইট সাইডে কিন্তু মার্জিনটা বাড়তেছে। দেখতে পাচ্ছেন লেফট এবং রাইট সাইডে বাড়তেছে। আমি যদি কমাই তাহলে এটা কমবে। সো এটাকে স্ক্রল করে একটু উপরে উঠিয়ে দিই। তো এখন আমি যদি এটাকে বাড়াই এবং এটাতে হুভার করে দেন হচ্ছে এরো আপ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন লেফট এবং রাইটে কিন্তু মার্জিন বাড়ছে। অর্থাৎ দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে লেফট এবং রাইট সাইডের জন্য, আর প্রথম ভ্যালুটা হচ্ছে টপ এবং বটমের জন্য। সো দেখতে পাচ্ছেন টপ এবং বটমে কিন্তু মার্জিন বাড়তেছে। সো আমি 3টা ভ্যালু নিয়েও ইউজ করতে পারি। সো 3টা ভ্যালু নিয়ে ইউজ করার জন্য আমি সেম একইভাবে ইন্সপেক্টে যাই, 4 নাম্বার ডিবে যাই, যাওয়ার পর আমি এই জায়গা থেকে এই সিএসএস ফাইলে সরাসরি ঢুকে যাব, স্টাইল ডট সিএসএস ক্লিক করে দেন আমি 4 নাম্বার সিএসএস এ ঢুকে গেলাম। দেন হচ্ছে এটা নিচে এসে আমি এটাকে মার্জিন টপটাকে কেটে দেই, দেন এটার নিচে মার্জিন 8 পিক্সেল, 9 পিক্সেল, 5 পিক্সেল।
সো এখন দেখবো এটা কিভাবে কাজ করছে। সো সেম কীভাবে ইন্সপেক্টে ক্লিক করবেন, এই জায়গায় এটা লেখার পর দেন ইন্সপেক্টে ক্লিক করবেন, দেন হচ্ছে এটাতে চলে যাবেন। সো এটাকে স্ক্রল করে একটু উপরে উঠিয়ে দিই, দেন এই ফোন নাম্বার দিবে চলে যাবেন। আর একটু উঠিয়ে দিই, ফোন নাম্বার দিবে যাওয়ার পর দেন হচ্ছে আপনি এটাতে ডাবল ক্লিক করেন মাঝখানেরটা। তো এটা হচ্ছে টপের জন্য, সেটাতে ডাবল ক্লিক করে দেন এটার উপর মাউস রেখে এখন আপনি যদি কিবোর্ডের এরো আপ বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন টপে কিন্তু স্পেস বাড়তেছে, টপের স্পেস বাড়তেছে। এটা হচ্ছে টপের জন্য, জাস্ট টপে মার্জিন দেওয়ার জন্য। তো এখন আমি চলে যাব হচ্ছে দ্বিতীয় নাম্বার ভ্যালুতে, এটাতে। তো এখন আমি যদি এটাতে কিবোর্ডের রাইট এরোতে ক্লিক করলে ডানে যেতে পারবেন এবং লেফট এরোতে ক্লিক করে বামে যেতে পারবেন। সো মাঝখানেরটা এখন আমি বাড়াবো, তাহলে দেখতে পাচ্ছেন মাঝখানের ভ্যালুটা হচ্ছে ডানে বামে বাড়ানোর জন্য, এবং একদম এই পাশের যে ভ্যালুটা ডান পাশের 3 নাম্বার যে ভ্যালুটা এটা হচ্ছে মূলত বটমে বাড়ানোর জন্য, বটমে মার্জিন বাড়ানোর জন্য 3 নাম্বার ভ্যালু ইউজ করতে হয়। তো এইগুলো হচ্ছে তিনটা ভ্যালু যখন ইউজ করবেন তখন প্রথম ভ্যালুটা হচ্ছে টপের জন্য, এবং দ্বিতীয়টা হচ্ছে লেফট এবং রাইটের জন্য, আর তৃতীয়টা হচ্ছে বটমের জন্য। সো এখন আমি যাব 4 নম্বর যে ডিপটা আছে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় অর্থাৎ সিএসএসগুলো পাচ্ছে। দেন ক্লিক করে সিএসএস সিএসএস ফাইলে ঢুকে গেলাম। দেন হচ্ছে মার্জিন টপটাকে আমি কেটে দিই, এটাতে আমি 4টা ভ্যালু নেব। সো এটাতে 4টা ভ্যালু নিব, যেমন হচ্ছে মার্জিন 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল। ওকে, তো এখন আমি যদি ইন্সপেক্টে ক্লিক করি এবং এটার উপর মাউস রেখে এটার উপর মাউস রাখবো পরে, আগে আমি এটাতে ক্লিক করে নিই, ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। দেন এটার উপর মাউস রেখে এখন আমি বাড়াবো। ওকে, এটার উপর জাস্ট এটাতে আর ক্লিক করবো না, এটার জাস্ট মাউসটা রেখে দেন হচ্ছে কিবোর্ডের এরো আপ বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন হচ্ছে একদম ওই পাশেরটা হচ্ছে লেফটের জন্য, একদম ডান পাশেরটা 4 নম্বরটা হচ্ছে লেফটের জন্য। সো প্রথমটা আসি, প্রথমটা হচ্ছে টপের জন্য, দ্বিতীয়টা হচ্ছে রাইট সাইডের জন্য, এবং তৃতীয়টা হচ্ছে বটমের জন্য, এবং চতুর্থটা হচ্ছে লেফট সাইডের জন্য। সো দেখতেই পাচ্ছেন এটা ঘড়ি যেভাবে ঘুরে ওইভাবে রাউন্ড আকারে এটা ভ্যালুগুলি কাজ করে। সো এই ছিল হচ্ছে মার্জিনের কাজ, কিভাবে মার্জিন কাজ করে। এখন আপনি এই কোডটাকে সেভ করতে চাইলে সরাসরি এই ব্রাউজার থেকে এটাতে ক্লিক করে সরাসরি ব্রাউজার থেকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে চাপবেন, দেখতে পাবেন যে আপনার স্টাইল শিটে এটা সেভ হয়ে গেছে। স্টাইল শিটে আর কোডিং করতে হচ্ছে না, ডিরেক্টলি আপনি আপনার ব্রাউজার থেকেই সেভ করে ফেলতে পারতেছেন। সো এটা করার জন্য আপনাকে ফায়ারফক্স ইউজ করতে হবে। ফায়ারফক্স ব্রাউজারে এটা অটোমেটিক্যালি সেভ করা যায়, কিন্তু গুগল ক্রোম দিয়ে এটা করা যায় না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে মার্জিন ইউজ করতে হয়। সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।